এ এলাকার মুসলমান, এ পর্দার অন্তরালের মা গো, দিলের কানটা লাগাই শোনা, মৃত্যু যেদিন দুয়ারে চলে আসবে রে বন্ধু, মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, মরণ থেকে কেউ রেহাই পাবো না। এ কারণে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মরণের আগে মরণের সামান তৈয়ার করে, এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। এই কারণে এই এলাকার মুসলমান, আজকে এত সুন্দর একটি কোরআনের বাগান যুবক বন্ধুরা সাজিয়েছেন। ও বন্ধু, ও বৃদ্ধ বাবা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি রে বন্ধু, ওই কবর থেকে আপনার আমার মা বাবা যারা কবরে চলে গেছে, মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে, ওরে আদরের সন্তান, আমি মা কবরে অসহায় হয়ে পড়ে আছি রে বাবা, আমি বাবা কবরে অসহায় হয়ে পড়ে আছি। মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, যা যা যা, ওই যে নহলিয়া পাড়ায় একটা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন হয়েছে, ওরে সন্তান যা যা যা, আমি মার জন্য একটু দোয়া কর, বাবার জন্য একটু দোয়া কর। মা বাবা কবর থেকে আপনার আমার দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে রে বন্ধু। অতএব মুসলমান, আর সময় নষ্ট করিও না, আর নিজের হায়াতটা সময়টা নষ্ট করিও না রে বন্ধু। এখানে যারা বাড়ি ঘরে বসে আছেন, দোকান পাশারে চাস্টলের মধ্যে বসে আছেন, মেহেরবানি করে বন্ধু আসেন আসেন আসেন, এই মাহফিলের মধ্যে বসে যান। হতে পারে এটাই আপনার আমার একটা নাজাতের উসিলা, ঠিক কিনা? এটাই একটা নাজাতের উসিলা হতে পারে। এ কারণে মেহেরবানি করে যারা এখনো দোকান পাশারে বাড়ি ঘরে বসে আছেন, মনে করতেছেন যে আরো তো সময় আছে, তখন যাব, আরে বাপ, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এ যুবক, মনে করতেছ তোমার অনেক হায়াত বাকি আছে, কিন্তু চিন্তা করে দেখো যুবক, তোমার মতো কত যুবক বাড়ি থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মা আমি ঢাকাতে যাচ্ছি চাকরি করার জন্য। ও যুবক, দেখো ওই যুবকটা ঢাকায় যাইতে পারে না, ঢাকা যাওয়ার আগেই বাড়িতে ফোন চলে আসে, আপনার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ঠিক কিনা? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ কারণে হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারে না। সম্মানিত হাজিরিন, আসেন আজকে এই মাহফিলের মধ্যে আমরা আসি। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবার জন্য দুটো হাত তুলে একটু দোয়া করি, আর আজকে এই মাহফিলটাকে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন।